আর আমাকে এখানে বসাই দিয়েছে এমন একটা অবস্থায়। মাঝে মাঝে বলি যে ওই যে ঘটনা ঘটে, আমার আব্বা বলতেন যে একজন ইমাম সাহেব তিনি ছুটি নিয়ে গিয়েছেন বাড়িতে, মাগরিবের ওয়াক্তে ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আসর আর জহর পড়ানোর ইমাম মেলাই পাওয়া যায়, টাইম মেইনটেইন করে। আল্লাহু আকবার, ঠিক না? সূরা কিরাত কি পড়লো ওটা তো আর কেউ শুনতে পাচ্ছে না। তো এখন মাগরিবের ওয়াক্তে তো আর নামাজ পড়ানোর কেউ নেই। হুজুর খুঁজ দিয়েছে একটা, দেখে বাজারে আপনাদের এখানে যে ফয়লাহাট বাজার, ওখানে তরকারি হাটে তরকারি কিনতেছে, হুজুর আসেন একটু নামাজটা পড়াই দেন। বলছে ওরে ভাই রে বাবুরে, আমার দিয়ে হবে না, হবে না, আপনি করলেই হবে হুজুর, আপনি আসেন নামাজটা পড়াই দেন। মাগরিবের ওয়াক্তে ইমাম নেই, ছুটিতে গেছে, ও বহুত জনই পড়ান পড়ছিল। আহারে, বলতেছে ভাই আমার দিয়ে হবে না ভাই, মাফ করেন। কছে কোনো কথা নেই, যারা জানে ওরা কয় আমি জানি না ভাই, আসেন দিনই জোর করে দাঁড় করাই দিয়েছে সামনে। ব্যাস, নামাজে দাঁড়ায় প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, সারা জীবনের যে অর্জন ছিল প্রথম রাকাতে শেষ, উজাড় করে দিয়ে দিয়েছে। সিজদায় যেই চিন্তা করছে, আল্লাহ তুমি এক কানে ফেলাইলে আজকে, দ্বিতীয় রাকাতে আমি কি পড়বো, এই চিন্তা করি ও সিজদাতে উঠে দেখে মসজিদটা একটু ছিল বেড়া, তো ভাঙা বেড়া আছে, ও বেরোয় চলে গেছে বাজার থেকে। তো এরা সবাই সিজদায় চিন্তা করছে, আরে বাজারতে কোন ইমাম যে ধরে আনলাম, তো এক সিজদায় ফুল সিরাত পার করে দেবে। এ কি ঘটনা! এই এখন কিছু তো আছে মোবাইল মুসাল্লি, ইন্টারনেট মুসাল্লি, ফ্রি ফায়ার পাবজি মুসাল্লি, ওরা আর ধৈর্য সামলাতে পারেনি, উঠে দেখে কই ইমামই তো নেই, সব সিজদায় পড়িয়া যান, ইমামই তো নেই। সবাই উঠে বলছে এই যার সেই নামাজ পড়ো, পড়ি চলো সে হুজুরির খুঁজবো। শালা কের জন্য আমাকে সিজদায় ঠিক গেল। তো যেইতে বাজারে দেখে যে মাছের বাজারে মাছ কিনছে, এই হুজুর আপনি মাছের বাজারে মাছ কিনছেন? তা বলছে আমি কভার করে করলাম যে আমার তো ওসব হবে না। বলছে হবে না, আপনি হবে না এটা কইছেন ঠিক আছে, তাই এত লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি আইছেন বাজারে, আপনি হবে না করলে হবে, আপনি এত বড় জামা গায়ে, তা কাছে এটা অন্তত জিজ্ঞেস করতেন যে কে জন্য। তা বলছে ওই আমার ভাই হইল ইমামতি করে খায়, তো আজকে আমার স্ত্রী কাপড় কেচে দিয়েছে, হঠাৎ করে ঝুমঝাম বৃষ্টি সব ভিজে গেছে, তো কি গাইতে বাজারে আসবো খুঁজে পাচ্ছি না, আবার এদিক তরি তরকারি নেই, বক্সে তেলের দাম বেড়ে যাচ্ছে 180 টাকা কেজি। বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, তা না হলে কখন 250-300 হয়ে যায়। তো এই জন্যই আমি তাড়াতাড়ি করি বাজারে আইছি, ভাইয়ের ওই জামাটা এনে দিলে যে নাও তোমার ভাই জামা গাইতে যাও, ভাইয়ের পাঞ্জাবি গাইতে বাজার করতে আইছি, আর আপনারা ধরি দাঁড় করে দিলেন ইমামতি করতে, তাহলে আমাদের হবেটা কি? এখন আমার অবস্থা সেইটা, আমার নেই যোগ্যতা কিছুই, থলিতে নেই যা আপনাদের দেব, আর ধরে নিয়ে এই যে নাম পোস্টারে উপরে মেরি দেন, আর দিয়ে এই যে রাত্রি আমার তুলে বসাই দেন। আমি তো না, মানে মাঝে মাঝে মনে হয় যে ছিড়া ছুটোতে একটু পালানো যায় কিনা, বলেন ঠিক কিনা? অনেক উস্তাদ রয়েছেন এখানে, অনেক গণ্যমান্য ব্যক্তি, মুখলেস ব্যক্তি রয়েছেন। আমার তরুণেরা, যুবকেরা, আমি যাদেরকে খুব বেশি ভালোবাসি, ওরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, তার ফাঁক দিয়ে আমারও একটু দেখে, ঠিক কিনা? এই দেখতে দেখতে এক সময় ওইটা আর কি দেখবে না, ছেড়ে দেবে ইনশাআল্লাহ। কারণ একবার একটা ওই নাটকের অংশ বিশেষ, ফজলুর রহমান বাবু ও ডাক্তার, তো চিকিৎসা করতেছে একজনের, তো জ্বর চিকিৎসা ওষুধ দিয়েছে, জ্বর যায় আবার আসে, জ্বর যায় আবার আসে, জ্বর যায় আবার আসে। তা বলছে তোর ওষুধে তো কোনো কাজ হচ্ছে না, জ্বর যায় আর আসে, যায় আর আসে, এ কিরাম ওষুধ দিচ্ছিস? বলছে অসুবিধা নেই, ঠিকই আসতো, ওষুধই কাজ হয়েছে। বলছে কাজ হয়েছে কি করে? ও জ্বর যাচ্ছে আবার ঘুরে আসছে, যাচ্ছে আবার ঘুরে আসছে। বলছে এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে, যাওয়া আসা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে চলে যাবে আর আসবে না, ঠিক আছে? তো এই জন্য আমার যে যুবক ভাইয়েরা অন্যায়ও করে, ন্যায়ও করে, অন্যায়ও করে, ন্যায়ও করে, করতে করতে এক সময় অন্যায় ছেড়ে দেবে, ন্যায় করবে ইনশাআল্লাহ। আজকের এই সোনার যুবকেরা রয়েছে, তরুণেরা রয়েছে, কিশোরেরা রয়েছে, এই মাহফিলের আয়োজন করেছেন ফয়লাহাট তরুণ সমাজ। যারা এই আয়োজন করেছেন সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে এমন একটি সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসে আল্লাহ না চাইলে আগামী দিন যদি আবার এরকম একটা আয়োজন হয়, আমি আপনি বসতে পারবো? হতে পারে আজকের এই দিনে কেউ আমরা অসুস্থ হয়ে হাসপাতালে বেডে চলে যেতে পারি, আবার আল্লাহ না করুন যদি মালাকুল মাউত আসে আজকের রাত্রে, কাল যদি জাগি তাইলে ফজর, না জাগলে কি কবর।
যদি জেগে উঠি তাহলে ফজর, যদি না জাগতে পারি তাহলে কবর। আজকে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষণ হবে না? হবে না? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করবেন। আমরা কিছুটা সময়, আর বেশি সময় নেব না, কিছুটা সময় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা এই জন্য আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের যে জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। চেয়ারম্যান সাহেব, এখানে চেয়ারম্যান, উনি যদি বোবা হতেন চেয়ারম্যানিতে দাঁড়াতে পারতেন? যদিও এবার কোনো একভাবে তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান হয়ে গেছে, তাও সে কথা বলতে পারে, ঠিক কিনা? এই দেশে গণতন্ত্র আছে বলে উনি চেয়ারম্যান হয়েছে, তাই না? চেয়ারম্যান সাহেব তারা মিলে ওই হিজলে ফাঁস করে দিত, ধরি ঠ্যাং ভেঙে কোনে থুয়ে দিত। আমি তাই সাহস পাইনি, দাঁড়াই না, তুই ছেলেই গেছতাম। তো এই জন্যে চেয়ারম্যান হয়েছে। তো এখন চেয়ারম্যান সাহেব যদি এমন হতেন যে আল্লাহ রাব্বুল আলামিন জবানকে দেননি, তাইলে কেউ ভোট দিতেন? কেন? উনি তো বলতেই পারতেন না যে আমি তোমাদের এই দেবো। উনি বলতে কি বললো নিজে বুঝলো, আর কেউ বুঝলো, তাইলে কেউ ভোট দিবে? তার মানে কথা বলার যে শক্তি দিয়েছেন, এটার জন্য আল্লাহর প্রতি আমরা সিজদা অবনত হব কি না? মাহফিল মানে কি? মাহফিল আছে, আবার এটাও কি? হুজুরকে যে গম, এই যে দেখেন রাত জেগে জেগে একটা জিনিস তো থাকতেই হবে। এই রাত্রি আমরা মাহফিল করি বেড়াই, বাড়ি ওয়াইফ আহা করছে, এই থাকে ওই রাত 2-3টায় যেই বলেন শরীর আর এনার্জি থাকে। এই আসলাম এই শীতে, সে খাওয়াও নেই। ভাইরা অবশ্যই মানে অবহেলা করেছে এরকম না, একটু সময় যাচ্ছে তো এই জন্যে শেষ করি, খাবো, তারপরে যাব। তো এই পরে যখন বাড়ি যেইতে টাকা বের করি ফেলাই, তখন আর রাগ করে না। টাকা দেখলে রাগ থাকে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, মাহফিলকে শুরু করবো না শেষ করে দেবো? শুরু করবো। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, না দিলি আপনারও দিকে মাওলানা মুহাম্মদ এসো হে রাসূল, আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে দুরূদ শরীফ পড়বে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, ফয়লাহাট তরুণ সমাজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব। আহারে, সভাপতি যে হয় তার যে কি কষ্ট, এই সন্ধ্যেতে চুপ করে বসায় রাখা। যাক, তারপরেও আজকে সভাপতি হাজি হইলেও এখনো দাড়িগুলো সাদা হয় নাই, ইয়াং আছে, অসুবিধা নেই, বসে থাকতি। এই বুড়ো হাড়া মানুষ ধরি চেয়ারম্যান সাহেব এনে বসায় রাখে, ওকে পিসাবো লাগে, কোথাও পারে না। বুড়ো মানুষ সভাপতি বানায় দিলি, মনে করে চলে গেলি, হয়তো এটা অন্যায় হবে।
বা কোন কোন ঝামেলায় পড়ি, কি কি হয় না হয়। এই জন্যই কি যে অবস্থা, আবার কাপড়ই তো আর এই কাজ করা যায় না। তো এই সভাপতি একটু চিন্তা করবেন এরকম ইয়াং দেখি বানানোর জন্য। আপনি তো ইয়াং, আলহাজ ইয়াং। তো এই জন্যে আমাদের আলহাজ জনাব হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব শ্রদ্ধাভাজন, উনি তাছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আপনাদেরই নির্বাচিত। উনি কিন্তু বলেছেন নৌকা মার্কা আনলেই পাশ করি নাই, ভোট হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আর যার জন্য কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছেন, কারণ যে ভোট নিয়ে নির্বাচিত হয় তার ক্ষমতা হারানোর ভয় নাই। আর যে রাতির অন্ধকারে মারে, ও তো টেনশন থাকে, ওখানে লোক হলি না জানে আমার বাড়ি আবার মিছিল নিয়ে আসে। হ্যাঁ, এই জন্যে চেয়ারম্যান সাহেবের ভয় নেই, মাহফিল হবে, ভোট নিয়ে পাশ করেছি, জনগণ ভোট দিলি চেয়ারম্যান, না দিলি যা তাই। এই জন্যে চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মুন্সি বোরহান উদ্দিন জেড, 2 নম্বর উজ্জ্বলপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ব্যক্তিত্ব। আমি ওনাকে মানে আমার হৃদয় থেকে ভালোবাসা জ্ঞাপন করছি। এছাড়া আজকে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা জিহাদুল ইসলাম সাহেব, হজরত মাওলানা মনোয়ার হোসেন জাফরি, হজরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব। তাছাড়া আমার আগে আলোচনা করছিলেন আপনাদেরই পরিচিত এবং ফয়লাহাট জামে মসজিদের শ্রদ্ধাভাজন খতিব সাহেব, অত্যন্ত সুমিষ্টভাষী বক্তা জনাব আলহাজ মাওলানা নুরুল ইসলাম সাহেব। তাছাড়া স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার ডান পাশে একেবারে, বাম পাশে একেবারে সামনে ওই পাশে বসে রয়েছেন শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব মাওলানা হাফেজ কারি আলী আহমদ সাহেব, মুহতামিম চুলকাঠি মাদ্রাসার। তাছাড়া আছেন রাহাত ভাই শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, এখানে প্রিন্সিপাল শরাবপুর মাদ্রাসার সহ গোবিন্দপুর মাদ্রাসার অধ্যক্ষ সহ এখানে স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। প্রিন্সিপাল ফয়লাহাট আসিয়া কেরামতিয়া মাদ্রাসা, আলিম মাদ্রাসা, মাশাআল্লাহ। তো এখানে এই স্টেজে আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে এমন অনেকেই আছেন যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, আরে এই নিয়ামতের শুকরিয়া কখনো আদায় করে শেষ করতে পারবো না। মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম। পরকালের